বন্ধুরা, ধাঁধাটিতে আপনারা দুজন সাফাইওয়ালাকে দেখতে পাচ্ছেন। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন সাফাইওয়ালাটি আসলে একজন খুনি। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর সাফাইওয়ালাটি একজন খুনি, কারণ সে খুন করে কাটা হাতটি এখানে ফেলে রেখেছে। এবার এই মাখনটিকে এই হাড়িটির মধ্যে রাখলাম, তারপরে হাড়িগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো হাড়িগুলির ওপরে নজর রাখা, যেমন এই ইঁদুরটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন হাড়িটির মধ্যে মাখন আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন হাড়িটির মধ্যে মাখন আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একজন তান্ত্রিককে দেখতে পাচ্ছেন। তিনি গভীর রাতে ভূত ধরতে বেরিয়েছেন। তিনি একটি পুরনো বাংলোর সামনে এসে উপস্থিত হলেন এবং বুঝতে পারলেন এখানে ভূত আছে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে বাংলোটিতে মোট কটি ভূত আছে। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, বাংলোটিতে মোট 2টি ভূত আছে। প্রথম ভূতটি এখানে আছে এবং দ্বিতীয় ভূতটি এখানে আছে। এখানে আপনারা দুজন ছেলেকে দেখতে পাচ্ছেন। প্রথম ছেলেটি ডিজিটাল বুদ্ধি চ্যানেলের জন্য কাজ করছে, দ্বিতীয় ছেলেটি মুড আপডেট চ্যানেলের জন্য কাজ করছে। এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন ছেলেটি ধনী। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, 1 নম্বর ছেলেটি ধনী, কারণ সে অ্যাপেলের ল্যাপটপে কাজ করছে। এবার এই ঝুড়িটি থেকে আঙুরের থোকাটি তুলে নিলাম, তারপরে ঝুড়িগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো ঝুড়িগুলির ওপরে নজর রাখা, যেমন এই মহিলাটি রেখেছে। এবার আপনি ভেবে বলুন তো কোন ঝুড়িটি থেকে আঙুরের থোকাটি তুললাম। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধাঁধাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ঝুড়িটি থেকে আঙুরের থোকাটি তুললাম। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা তার নিজের বাথরুমে খুন হয়ে গেছে। একজন পুলিশ অফিসার তদন্ত করতে এলেন। তিনি জানতে পারলেন মাঝরাতে খুনটি হয়েছে। পুলিশ অফিসারটি বাড়ির 2 জন চাকরের উপরে সন্দেহ করলেন এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। জিজ্ঞাসাবাদের সময় কাজের মহিলাটি জানালো যে সে রান্না করছিল, তাই সে খুনের ব্যাপারে কিছু জানে না। গার্ডটি জানালো যে সে পাহারা দিচ্ছিল, তাই সে খুনের ব্যাপারে কিছুই জানে না। পুলিশ অফিসারটি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেলেন কে খুনটি করেছে। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1 ও 2 নম্বরের মধ্যে কোন চাকরটি খুনটি করেছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 নম্বর চাকরটি অর্থাৎ কাজের মহিলাটি খুনটি করেছে, কারণ সে জিজ্ঞাসাবাদের সময় বলেছে যে সে রান্না করছিল, কিন্তু মহিলাটি মাঝরাতে খুন হয়েছে। এখানে আপনারা দুজন ভিখারিকে দেখতে পাচ্ছেন। এবার আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে 1 ও 2 নম্বরের মধ্যে কোন ভিখারিটি আসলে বড়লোক। আর তার জন্য আপনারা সময় পাবেন 5 সেকেন্ড। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা ধাঁধাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 2 নম্বর ভিখারিটি আসলে একজন বড়লোক, কারণ তিনি QR কোড সঙ্গে নিয়ে ভিক্ষা করছেন। এখানে এই কৌটাটির মধ্যে বিস্কুটগুলি রাখলাম, তারপরে কৌটাগুলি ঘুরতে লাগলো। এখন আপনার কাজ হলো কৌটাগুলির ওপরে নজর রাখা, যেমন এই ছেলেটি রেখেছে।
এবার আপনি ভেবে বলুন তো কোন কৌটাটির মধ্যে বিস্কুটগুলি আছে। আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন। যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দাদাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন কৌটাটির মধ্যে বিস্কুটগুলি আছে। বুঝতে পারলে কমেন্ট করে জানান। ধাঁধাটিতে আপনারা একজন মহিলাকে দেখতে পাচ্ছেন। মহিলাটির বাড়িতে কয়েকজন আত্মীয় বেড়াতে এলেন। মহিলাটি ভাবলেন তাদের চা পান করাবেন। তিনি রান্নাঘরে গেলেন চা আনবার জন্য। রান্নাঘরে গিয়ে তিনি 3খানা কেটলি দেখতে পেলেন, কিন্তু বুঝতে পারছিলেন না কোন কেটলিটিতে চা আছে। এবার আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন 1, 2 ও 3 নম্বরের মধ্যে কোন কেটলিটিতে চা আছে? আপনার সময় শুরু হচ্ছে এখন। আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন। যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান। বাকিরা দাদাটিকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো করে লক্ষ্য করে দেখুন 1 নম্বর কেটলিটিতে চা আছে, কারণ 1 নম্বর কেটলিটি থেকে গরম বাষ্প বেরোচ্ছে।